বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি জর্দার জন্য চালটা সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জর্দা রং। চালটা জাস্ট 70% পর্যন্ত আমি এখানে সিদ্ধ করে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে কালারটা একটু কম হয়ে গিয়েছিল, সেজন্য আবার আমি আরেকটু কালার দিয়ে নিলাম। তো মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন এপিসোড শুরু করছি। আমি ফারজানা হোসেন। চালটা আমার 70% হয়ে যাওয়ার পরে এটাকে আমি ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেন এটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় আর চালটা ঝরঝরে থাকে। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে কয়েকটা ডিম ভেজে নেব। ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোই ভেজে নেব। সম্ভবত যারা আমার ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারছেন যে আমি আজকে কি রান্না করছি। হ্যাঁ, সামান্য সময়ের মধ্যে, মানে খুব অল্প সময়ের মধ্যে অতিথি আপ্যায়নের জন্য আমি এখানে আজকে রান্না করছি, সেটাই দেখাচ্ছি। হঠাৎ করে আপনার বাসায় যদি মেহমান চলে আসে আর ফ্রিজে তেমন কোনো কিছু না থাকে, তবে অল্প উপকরণ দিয়ে আপনারা কিভাবে ঝটপট সময়ের মধ্যে অতিথি আপ্যায়ন করবেন সেটাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে আমার ঘরে পোলাওয়ের চাল ছিল, সেগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। পোলাওয়ের চালটা কিন্তু আপনারা রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিলে সেই পোলাওয়ের চাল দিয়ে পোলাও রান্নাটা খুব সুন্দর হয়। আমি খুব সুন্দরভাবে পোলাওয়ের চালটা পেঁয়াজ আর তেলের মধ্যে ভেজে একটুখানি আদা বাটা দিয়েছিলাম। সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে চালটা ভেজে নিয়ে এখন পানির পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ আর কাঁচামরিচ আর একটু দুধ, আমি গুঁড়া দুধ গুলে পানিতে গুলে দিয়ে দিলাম। তাতে পোলাওয়ের ফ্লেভারটা ভালো আসে, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো যেহেতু আমি বিরিয়ানি করব, এখানে গরম মশলা কোনো কিছুর ব্যবহার আমি পোলাওতে করছি না, কারণ আমি যে মুরগিটা কষিয়ে নিব মুরগিটার মধ্যেই আমি গরম মশলা দেব। নতুন করে এখানে আলাদা করে আমি আর গরম মশলার ব্যবহার করব না, তাহলে গরম মশলার পরিমাণ বেশি হয়ে যাবে। এখন আমি পোলাওটা দমে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন আমি চুলার ওপর একটা তাওয়া গরম করে দিয়ে তারপর পাতিল দিয়েছি, যেন পোলাওয়ের নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আরও পাশের কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি সুন্দরভাবে একটা মুরগি কষিয়ে নেব। আর আমি যে পোলাও দমে দিয়েছিলাম সেটাকে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিয়ে তারপরে আবার ঢেকে দিব। এখানে আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। আদা বাটাটা আমি এখানে একটু বেশি দিয়েছি, যেহেতু এটা বিরিয়ানি হবে, সেই জন্য চালগুলোর মধ্যেও এর টেস্টটা চলে যাবে, সেই জন্য আমি সেই পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম একটু বাদাম বাটা। আর এখানে যে ক্যামেরা ধরে আছে আমার মেয়ে, ও খুব দুষ্ট মিষ্টি কথা বলছে, ওর কথা শুনছি আর রান্না করছি। কোনো একদিন আপনাদেরকেও শোনাবো ও কি বলে। তো আমার ভিডিওটা যারা দেখছেন তারা স্কিপ করবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু রান্না আপনারা দেখতে চান, কি রান্না দেখতে চান, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তা আমি এখানে মুরগি কষানোর জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি একে একে আদা বাটা, আদার সাথে রসুন আমার একসাথে বাটা ছিল, সেটা দিয়েছি। একটু জিরার গুঁড়া দিয়েছি আর দিয়েছি আমার স্পেশাল মশলা আর এই যে গরম মশলা। গরম মশলা মানে এই তো তেজপাতা, দারচিনি, এলাচ, এইটুকুই। খুব অল্প উপকরণ দিয়েও, খুব অল্প মশলাও কিন্তু আপনারা খুব ভালোভাবে খুব টেস্টি একটা খাবার রান্না করতে পারবেন।
রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব অল্প মশলা দিয়েও সুন্দরভাবে খুব টেস্টি করে আপনারা কিন্তু রান্না করতে পারবেন যদি আপনারা রান্না জানেন। তো এখানে মুরগিগুলো নিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচের ব্যবহার আমার প্রয়োজন মতো করেছি, একটু লেবুর রস দিয়ে নিলাম যেহেতু আমার কাছে টক দইটা ছিল না, তার বিকল্প হিসেবে আমি লেবুর রসটা দিলাম। অনেকে আবার বাসায় টক দইটা রেডি করেও নিতে পারেন, তো আমার সময়ের অভাবে আমি সেটা করলাম না। এখানে আমি একটু লেবুর রস দিয়েছি, ফ্লেভার কিন্তু একই আসবে, স্বাদও একই আসবে। তো যেটা বলছিলাম যে রান্না জানলে কিন্তু খুব বেশি পরিমাণে মশলার প্রয়োজন হয় না, খুব অল্প কয়েকটা মশলা দিয়েও খুব সুন্দরভাবে খুবই ফ্লেভারযুক্ত টেস্টি রান্না আপনারা করতে পারবেন। এখানে আমি একটু কেওড়া জলের সাথে কিছু জাফরান মিশিয়ে নিলাম, এটা আমি ব্যবহার করব বিরিয়ানিতে আর দেব একটু জর্দাতে। তো এখানে আমার মুরগি প্রায় কষানো হয়ে গিয়েছে। এই রান্নাটা করতেও কিন্তু তেমন একটা সময় লাগে না, হাতে আধা ঘন্টার সময় নিয়ে আপনারা এই রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং অতিথি আপ্যায়ন করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। অতিথি হঠাৎ এলে এই রান্নাটা যদি করে আপনারা তার সামনে পরিবেশন করেন তবে সেও কিন্তু খুশি হবে এবং আপনি প্রশংসা পাবেন। কারণ এই হঠাৎ যদি কোনো একদিন দুপুরবেলা মেহমান চলে আসে আর আপনার হাতের কাছে তেমন কোনো কিছু না থাকে, তো ঘরে তো মুরগি থাকেই প্রায় সময়ই, কারণ এখনকার দিনে বাচ্চারা খুবই মুরগিটা খেতে পছন্দ করে, আমাদের ফ্রিজে কম বেশি মুরগি থাকে। তো সেটা দিয়ে আপনি একটু মুরগির বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি করেই ফেলতে পারেন, সেটার জন্য আপনার তেমন কোনো অসুবিধা হবে না। এটা রান্না করতেও কিন্তু তেমন একটা সময় লাগে না। তা আমি এখন মাংসগুলো পোলাওয়ের ভিতর দিয়ে দিচ্ছি। আমার ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ দিবে, আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা করতে উৎসাহ পাবো। এখানে একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব একটুখানি ওই যে কেওড়া জল মিশ্রিত জাফরান। তো দেখতেই থাকুন। ঢেকে দিচ্ছি। আর এখানে আমি ডিমগুলো একটু ভুনা করে নেব, সেজন্য কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। সামান্য একটু আদা বাটা দিয়ে নিলাম। আজকে আমার চুলায় গ্যাসটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল, সেজন্য রান্না করতে খুব ভালো লেগেছে, তেমন কোনো কষ্ট করতে হয় নাই, ঝামেলা পোহাতে হয় নাই। গ্যাস ভালো থাকলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়, খাবারটা খেতেও ভালো লাগে। আর এখানে আমি ওই যে আগে ডিমগুলো ভেজে রেখেছিলাম, মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি। মশলার সাথে ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। প্রচণ্ড গরমে ঘেমে গিয়েছি, রান্নাঘরে থাকা যায় না, দাঁড়ানো যায় না, রান্না করা তো অনেক দূরের কথা। তো এভাবে কষ্ট করতে করতে রান্নাগুলো করেছি। এখানে আমি কড়াইতে সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি আর দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা আর কিছু ক্যাশিও নাট আর কিশমিশ। এগুলোকে আমি একটু ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। আর কিছু চাল কুমড়ার মোরব্বা আমি কেটে রেখেছি। চাল কুমড়ার মোরব্বাগুলো কিন্তু খুব ছোট ছোট করে পাতলা পাতলা করে আমি কেটেছি, যেন খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালোভাবে বাচ্চারা খেতে পারে, সেই জন্য। বেশি বড় বড় হলে ওরা খেতে চায় না। দিয়ে দিলাম এখানে আমি আনারসের জুস আর চিনি। এখন খুব ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব।
এটা রান্না হতেও সময় লাগে না, এটা সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু বেশি রকম জাল দেওয়া যাবে না, যেন পুড়ে না যায় বা কালার চেঞ্জ না হয়ে যায়। দিয়ে দিচ্ছে সামান্য একটু জর্দার কালার, কারণ আমার মনে হচ্ছে যে আমার চালের যে কালারগুলো সেগুলো একটু হালকা এসেছে। এখন এখানে একটু জর্দার কালার দিয়েছি, তাতে রঙটা আর একটু সুন্দর হবে, একটু গাঢ় হবে। আর যতটুকু গাঢ় হয়েছে ততটুকু কিন্তু ভিডিওতে কেন যেন দেখা যাচ্ছে না, একটু সাদা সাদা দেখা যাচ্ছে। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে যদি আপনারা খুব সামান্য এক চিমটি লবণ দেন তবে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, টেস্টটা খুব ভালো আসে, মিষ্টির সাথে সেটা ব্যালেন্স করে। তো আমি এখানে ক্যাশিও নাট আর কিশমিশ এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণ দমে রাখবো, কিছুক্ষণ দমে রাখলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে একটু গুঁড়ো দুধ দিচ্ছি। হাতের কাছে যদি আপনাদের কাছে দুধের মালাই থাকে তবে সেটাও একটু দিয়ে নিতে পারেন, ভালো লাগে খেতে। দুধের মালাইটা যদি ব্যবহার করেন তবে সেটা একদম লাস্ট স্টেপে দেবেন, এখন দেবেন না। সেটা জর্দাটা রান্না হয়ে যাওয়ার পরে দম থেকে যখন আপনারা নামাবেন তখন মালাইটা উপরে দিয়ে ঢেকে রাখবেন, তাহলেই হয়ে যাবে। সেটার চুলার আঁচে রাখার কোনো প্রয়োজন নেই। আমি গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে দমে রাখবো। তো আমার দেখতে দেখতে কিন্তু অতিথি আপ্যায়নের জন্য 3টা পদ আমি রেডি করে ফেলেছি, মানে চিকেন বিরিয়ানি, ডিম ভুনা আর জর্দা। খুব অল্প সময়ের মধ্যে আপনি অতিথি আপ্যায়নের জন্য এই রান্নাগুলো করে ফেলতে পারবেন, তাতে কোনো ঝামেলা হবে না, আর অতিথিও খুব খুশি হয়ে যাবে। একটু ঘি দিলাম আর সেই জাফরানগুলো দিলাম। দেখুন এটা আমার দমে থাকার পরে খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। পোলাওগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই যে দেখুন, আমি একটা বাটিতে জর্দাগুলো উঠিয়ে সুন্দরভাবে গার্নিশ করে নিয়েছি। তো আজকে ছিল এ পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। তো সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন এবং কমেন্ট, সাবস্ক্রাইব করবেন ভুলবেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টই আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। খোদা হাফেজ।